আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পারিবারিক প্রোগ্রাম, এখানে কোনো আনুষ্ঠানিক প্রোগ্রাম হবে আমার জানা ছিল না। আমাদের কথা ছিল যে আমরা এই ধানঘাটে আশেপাশে সংযোগ করে শেষে সুইটকে দেখে আমরা ফিরে যাব। যাই হোক, আজকের অনুষ্ঠানের সভাপতি আমার প্রিয় ছোট ভাই, আমি যখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতাম, পাশাপাশি রাজনীতি করতাম, তখন আমার প্রিয় ছোট ভাই এবং সহযোগিতা ছিল আখতারুজ্জামান সুইট, আজকের সভাসদ ইঞ্জিনিয়ার আখতারুজ্জামান সুইট। শুধু আমরা একই বিশ্ববিদ্যালয়ে পড়তাম না, আমাদের বিশ্ববিদ্যালয়ে সে সময় 6টি বিষয়ের উপর লেখাপড়া করানো হতো। আমি ছিলাম কৃষি প্রকৌশল অনুষদের ছাত্র ছিলাম, সুইটও একই অনুষদের ছাত্র ছিল। আমি পাশ করার পরে মামলা মোকদ্দমা ও রাজনৈতিক কারণে আর চাকরি করা হয়নি, কিন্তু আখতারুজ্জামান সুইট কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে বিএডিসিতে ইঞ্জিনিয়ার হিসেবে ঢুকেছে। এখনো সে বিএডিসি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে হেড অফিসে কর্মরত আছে। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ, ব্রেন স্ট্রোক করে তার একটি সাইড প্যারালাইসিস হয়ে গেছে। তবুও বিডিসি কর্তৃপক্ষ তাকে এখন চাকরিতে রেখেছে, সে এখনো চাকরিতে কর্মরত আছে, যদিও সেভাবে সে হয়তো প্রতিষ্ঠানকে সেবা দিতে পারে না। হয়তো সুস্থ থাকলে আরো প্রমোশন পেয়ে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার হতো, কি আরো বড় পদে যেত, আর বড় পদে হতে যেত, অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার হয়ে যেত। যাই হোক, আল্লাহর ইচ্ছা, সে অসুস্থ হয়ে দীর্ঘদিন আমাদের মধ্যে আগের মতো সেই কর্মচার জন্য সময় কাটাতে পারছে না। আমি দোয়া করব আল্লাহ যেন আমার জীবনেই তাকে পরিপূর্ণভাবে সুস্থ করে আমাদের মাঝে আমরা দেখতে পাই। দুঃখের বিষয় যে আসলে অসুস্থতা নিয়েও সে আমাদের দলের প্রতি সেই শহীদ আদর্শের প্রতি এখনো অবিচল আস্থা রেখে চলেছে। যেদিনকে আমাদের দল আমাকে এই এলাকা প্রার্থী ঘোষণা করলো, সেদিন রাত থেকেই সুইট আর তার সহধর্মিনী শানু দুজন উৎফুল্ল ছিল, বারবার রিং করেছে, আমি হয়তো ধরতে পারিনি। যার যতটুকু সংবাদ পেয়েছি যে তারা এত খুশি হয়েছে, সুইটের সহধর্মিনী আমাকে বলেছে এই সংবাদের পরে সুইট মানসিকভাবে এতই সুস্থ হয়ে গেছে যে আগের অসুস্থতা অনেক কমে গেছে। তারপরেও যখন আমাকে ঘোষণা করা হলো প্রার্থী, আপনারা জানেন আমাদের এলাকার তখন পর্যন্ত কোনো আমি বাসা ছিল না, এখন যদিও বা চাঁদপুরে একটা বড় বাড়ি নিয়েছি, ঘোষণা করেছি আবার কি দুটো উপজেলাতে দুটো বাড়ি নিব। সেই সময় যখন একদম প্রথম দিকে 1-2 দিনের মধ্যেই আমি দেখেছি, ফেসবুকে দেখেছি সুইটের ওয়াইফ খুব দৃঢ়তার সাথে সে ঘোষণা করেছে এই এলাকার যে আমার বাড়ি রয়েছে, যে ভালো বাড়ি, আমি বিদ্যুৎ আসতে আপনারা দেখতে পারবেন, সে ঘোষণা করেছে এই বাড়ি আমার নামে লিখে দেবে। যারা আমাকে এখানে বাড়ি নেই করে কটাক্ষ করতে চায় তাদের জবাব দেওয়ার জন্য কথাটা বলেছে। আমি ধারণা আমি যদি চাই সে অবশ্যই সে আমার বাড়িটা দেখে দেবে, সেই ধরনের মন মানসিকতা পোষণ করে। সালুট আছে এখানে, ঠিক না? আমি সে যে শুধু মুখের কথা বলেনি, অন্তর থেকে বলেছে যে আমি খুব ভালোভাবে বিশ্বাস করি। যাই হোক, তাদেরকে ধন্যবাদ, তার পরিবারকে ধন্যবাদ, সুইট এবং সুইটের
আমাদের সহধর্মীকে ধন্যবাদ যে এই ধরনের মনমানসিকতা পোষণ করে। সবচেয়ে বড় কথা, আমি এই চাঁদপুরে বাড়ি যাওয়ার পরে এই কয়েকদিন সে অসুস্থ শরীর, এখানে অনেক দূর, 1 ঘন্টার উপরে লাগে ওখানে যেতে গাড়িতে। কয়েকবার গেছে, এই কান্না পরশুদিনও দেখলাম, পরশুদিন না কবে যেন গেছে, কয়েকবার গেছে। আমি দেখলেই রেগে যাই, অসুস্থ শরীর কেন, সুইটকে দেখলে বেশি রেগে যায় যে ওকে কষ্ট করে নিয়ে আসা হয়েছে। আমি সর্বশেষ যবে গিয়েছিল 1-2 দিন আগে সম্ভবত, ভীষণ রাগ করেছি আমি। তখন ওর সহধর্মিণী বলেছে যে সত্যি কথা, আপনাকে দেখলেই সে সুস্থ হয়ে যায়, সেই আমি তাকে নিয়ে আসি। এটা একটা মেডিসিন মতো, আমাকে দেখলেই সে নাকি স্বস্তি বোধ করে, সুস্থ বোধ করে। যাই হোক, আল্লাহর ইচ্ছা যে আমরা সবাই, শুধু আমি না, আপনারা আস্তে আস্তে অরাজনৈতিক কর্মসূচি, তারপরেও আমরা ভালোবাসা আমার দেখিয়েছে, আমি এলাকার মানুষের প্রতি চিরকৃতজ্ঞ। ভাইরা, এমনি এলাকার মানুষ শহীদ জিয়াকে ভালোবাসে, বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, তাদেরকে আমরা নেতৃত্ব পছন্দ করে। এমনি তো আমি না, আরো অনেক প্রার্থী রয়েছে যারা প্রার্থী হলো তারা হয়তো বিজয়ী হতো। আমি বিশ্বাস করি আমাকে ঘিরে এলাকার মানুষের যে স্বপ্ন দেখা শুরু করেছে, যে প্রত্যাশার জায়গা সৃষ্টি হয়েছে, আমি আশা করি আপনারা যদি সবাই কাজ করেন, তাহলে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ব্যবধানের, ভোটের ব্যবধানের সর্বোচ্চ ভোটতেই হয়তো বিজয় হন। সুতরাং সেটি থাকবে। আর অবশ্যই আমি মনে করি যে এবার বিএনপির ক্ষমতা আসলে, আমি এমপি হলে আপনাদের যে কাঙ্ক্ষিত বিষয়টি, সেটিও প্রত্যাশা আপনাদের পূরণ হবে। আর সবচেয়ে বড় কথা, এমপি নয়, মন্ত্রী নয়, আমরা এমন একটি এলাকার সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই, রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলতে চাই, সামাজিক আচার অনুষ্ঠান গড়ে তুলতে চাই, পরস্পরের প্রতি হিংসা বিদ্বেষ বাদ দিয়ে। অতীতে যে সকল শাসকরা ছিল, যারা দায়িত্বে ছিল, তারা যে বিষ বাষ্প ছড়িয়েছে, হিংসার বিষ বাষ্প ছড়িয়েছে, আমরা সেটি হতে চাই না। আমরা সবাই যার যার পেশায় মনোনিবেশ করতে চাই। সবসময় আমি বলি, আমি যেখানে দায়িত্ব পাই, গুড গভর্নেন্স বা সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। আর এমনিতেই গত 15.5 বছর, 16-17 বছর আমাদের দলের নেতাকর্মী অনেকভাবে বঞ্চিত হয়েছে, নির্যাতিত হয়েছে। বিশেষ করে আমাদের মধ্যে যারা মেধাবী যারা রয়েছেন, আমাদের সন্তানরা, আমাদের ভাইয়েরা, তারা মেধাবী হয়েও বিগত সরকারের কারণে তারা চাকরি পায়নি। অবশ্যই আমরা ক্ষমতায় গেলে, বিশেষ করে এই অঞ্চলের যারা মানুষ, আমি যদি নির্বাচিত হতে পারি, অবশ্যই তারা যেন বেশি বেশি চাকরি পায়, সেটা ব্যবস্থা করা হয়েছে। আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, আমরা বৈধভাবে, সৎভাবে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি, সে ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে এবং সামাজিকভাবেও আমি উদ্যোগ গ্রহণ করব। আর যারা যে পেশায় রয়েছে, এখানে আমার ডানে অনেকে শিক্ষক রয়েছেন, অনেকে কয়েকটি কলেজের প্রিন্সিপাল রয়েছেন, আর অনেক যারা চাকরি করেন সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এনজিওতে, অন্যান্য সবাই যে যার অবস্থানে আপনারা যেন নির্বিঘ্নে আপনাদের যোগ্যতা অনুসারে চাকরিতে মর্যাদাশীল প্রতিষ্ঠিত হতে পারবেন, সেভাবে হলে আমার উদ্যোগ থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি আর কথা বলতে চাই না। আসুন আমরা সবাই এমন ভাবে এলাকায় গড়ে তুলি, যাতে এলাকার মানুষ এমন একটি এলাকা গড়ে তুলবে, এমন একটি নির্বাচন এলাকা গড়ে তুলবে, যে সারা বাংলাদেশের মানুষ কাছে আমরা মডেল এলাকা হিসেবে পরিণত করব। প্রিয় ভাইরা, সর্বশেষে বলতে চাই যে আমাদের দলের মধ্যে যারা এখনো এই দলের নির্দেশ না মেনে এখনো কাজ করছেন, বা এখনো সেই দলের সিদ্ধান্তের প্রতি আস্থা এখন রাখতে পারেনি, তাদের প্রতি অনুরোধ থাকবেন যে আপনি হয়তো অপেক্ষা করছেন, আরো কিছুদিন পরে করবেন, তার সেটা করলে করেন। তো আমি আমার পক্ষ থেকে সবার প্রতি আহ্বান থাকবে, আপনার দ্রুত দলের পক্ষে কাজ করেন, আমার পক্ষে কাজ করা দরকার, থানার শিল্পের পক্ষে কাজ করেন, দলের জন্য কাজ করেন। প্রিয় ভাইরা, আপনারা অনেকেই যোগ্য, কিন্তু আমি নিজেও 42 বছর রাজনীতিতে, কোনো সময় আপনারা যারা প্রার্থী রয়েছেন অনেকেই তো আমার চেয়ে অনেক পরে এই দলে এসেছেন, তাই না? আমার চেয়ে অনেক পরে দলে এসেছেন, বিএনপিতে এসেছেন, এসে
তো অনেকবার নির্বাচন করেছেন। যাই হোক, সেই কথা বলে আমি আপনাদেরকে সেই বিপদগ্রস্ত ফেলতে চাই না। আমরা আপনারা দ্রুত সময়ের মধ্যে সবাই ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য এবং দলের প্রার্থীর জন্য এবং ধানের শেষ কাজ শুরু করবেন আজকের এই ঘরোয়া বৈঠক থেকে, তাদের প্রতি আমি আহ্বান জানাব। পাশাপাশি আমাদের দলের নেতাকর্মীদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আমরা যারা মনে করছি আমাদের ক্ষমতা যা নিশ্চিত, বিষয়টা এত সহজ নয়। যারা পতিত স্বৈরাচার তারা ভারত থেকে বসে বিভিন্নভাবে বিএনপিকে যাতে ক্ষমতা না আসা যায় সেভাবে ষড়যন্ত্র করছেন। তার সাথে দেশের অভ্যন্তরীণ অনেক শক্তি তারাও ষড়যন্ত্র করছে। সুতরাং আমাদের অতীতের নির্বাচন এবার নির্বাচন যারা খুব বেশি একটা সহজ হবে বিষয়টা তাই না, সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মধ্যে কোনো বিভেদ রাখা যাবে না। বিভেদ শুধু নির্বাচনের জন্য নয়, নির্বাচনের আগে পরে আমাদের নিজেদের মঙ্গলের জন্য আমরা কোনো বিভেদ রাখবো না। সে ব্যাপারে আমি আবার সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করব। আমি আজকে অনুষ্ঠানের আয়োজক আক্তার নসরুল, তার সহধর্মিণী, এলাকার বাসী যারা কষ্ট করে আয়োজন সম্পন্ন করেছেন, তাদের সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে